সুন্দরবনে অস্তিত্ব সংকটে পড়েছে সুন্দরী গাছ। বনে আধিপত্য বেড়েছে গেওয়া ও গরান উদ্ভিদ সহ বিভিন্ন লতাপাতায়। এসব উদ্ভিদ ও লতাপাতার বিস্তার চলমান থাকলে হারিয়ে যেতে পারে সুন্দরী সহ বিভিন্ন উদ্ভিদ। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। একসময় বৃহত্তর ম্যানগ্রোভ বনের ৭০% ছিল সুন্দরী বৃক্ষের দখলে, আর এই বৃক্ষকে কেন্দ্র করেই নামকরণ করা হয় সুন্দরবন। কিন্তু বর্তমানে এই গাছের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সংখ্যায় কম হওয়ায় গাছের গায়ে সাইনবোর্ড লাগিয়ে রেখেছে কর্তৃপক্ষ। এতে অসন্তুষ্ট ভ্রমণ পিয়াসুরা। বোর্ডে আসার সময় শুনছি যে সুন্দরবন হয়েছে নাকি সুন্দর গাছ আছে দেখা, তাই সে দেখি সুন্দর গাছই নাই, কম। এখানে যদি সুন্দরী গাছের ব্যবস্থা করা হতো, বনকর্মী যদি এগুলো সংরক্ষণের ব্যবস্থা করে কিছু গাছ লাগানোর ব্যবস্থা করতো, তাহলে এখানে পরিবেশটা ভালো হতো। আমরা দেখে অনেক আনন্দিত পেতাম এবং শিশুরা জানতো যে না, সুন্দরবনে আসলে প্রকৃত সুন্দরী গাছ দেখা যায় এবং এখানে দেখলে ভালো লাগে। জলবায়ু পরিবর্তন ও বনে লবণাক্ততা বেড়ে যাওয়াকে এজন্য দুষছেন বন কর্মকর্তারা। বারাক্কাবাদের পর থেকে এখানে লবণাক্ততার আধিক্য খুব বাড়ছে। বাড়ার ফলে কি হচ্ছে, আমাদের যেমন সাতক্ষীরা বেড় থেকে শুরু করে এখন আমাদের খুলনা জোন পর্যন্ত এখন প্রচুর পরিমাণ লবণ এবং দিন যাচ্ছে এবং লবণ বাড়তেছে। এই লবণ বাড়ার ফলে সুন্দরী গাছের সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। অতিরিক্ত লবণের কারণে আমাদের সুন্দরী গাছ, আমাদের যে সুন্দরবনের ঐতিহ্য, যে সুন্দরী গাছ সহ অনেক গাছই তাদের জৈব বৈচিত্র্য হারাচ্ছে, তাদের যৌবন হারাচ্ছে, মারা যাচ্ছে, বিলুপ্তির পথে যাচ্ছে। কাজেই এই জলবায়ু পরিবর্তন রুখতে গেলে আমাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে হবে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে। তার মধ্যে দিয়ে আমরা সুন্দরবনকে রক্ষা করতে পারবো, সুন্দরী গাছকে রক্ষা করতে পারবো এবং আমাদের জীববৈচিত্র্য রক্ষা পাবে। সুন্দরী সহ বিভিন্ন মূল্যবান উদ্ভিদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।